মমতা ব্যানার্জির মতো নেতা নেত্রীরা বিজেপি নেতাদের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক। মুসলমানদের তো উনি বোমা ধরিয়ে দিচ্ছেন, হাতে গুলি ধরিয়ে দিচ্ছেন, যে মারামারি করো, জেলে যাও, তোমরা তো চাকরি পাবে না, তোমাদের ছেলেমেয়েরাও চাকরি পাবেন না, ক্রিমিনাল হয়ে থাকো, আমার জন্য মারামারি করো, আমি ক্ষমতায় থাকি। আর মমতা ব্যানার্জি সারাদিন খেয়ে দিয়ে ইফতার করতে চলে গেলেন। ইফতার হয় নাকি? যে রোজা রাখে না সে ইফতার পার্টি করতে পারে না, যে রোজা রাখে না সে ইফতারে যেতে পারে? কিন্তু ভণ্ডামি। মুসলমানদের উচিত এদের ঘৃণা করা। আপনি মমতাকে নিয়ে এসছেন, আপনি তো কুকুরের থেকে অধম, ভিখারির থেকে নিচে। সামান্য কিছু এটোকাটা খাওয়ার লোভে আপনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করে নিয়ে আসছেন এবং তাকে ভাষণ দেওয়াচ্ছেন, রাজনৈতিক ভাষণ। তো আপনি মানুষই না, মুসলমান তো পরের কথা। বিজেপি দাবি করছে যে 26-এ বিজেপি বাংলায় ক্ষমতা আসবে এবং 180টা আসন পাবে বিজেপি। শুভেন্দুবাবু বলছে, কি মনে হয়? এখন অসম্ভব নয়, কিন্তু সেটা তো নির্ভর করবে, আমি বললাম যে মানুষ তাদেরকে ভোট দিতে চাইছেন কিনা, এবং ভোট দিতে চাইলেও তাদেরকে ভোট দিতে পারবেন কিনা। এটা যদি কেন্দ্র সরকারের অধীনে, যে রাষ্ট্রপতি শাসন করে, তারা যদি নিয়ে ভোট করত, তাহলে বর্তমান শাসক দল রাজ্যে যারা আছেন তাদের কথা শুনে হয়তো ইলেকশন মেশিনের কাজ করতো না। কিন্তু যদি এই অবস্থা বহাল রেখে ভোট করা হয়, তাহলে ইলেকশন মেশিনারি তো রাজ্যের শাসক দলের লোকদের কথা শুনে কাজ যদি করে, আর এই বোমাওয়ালা, গুলিওয়ালা, গুন্ডারা যদি ঠিক করে যে কে ভোট দিতে যাবে, কে ভোট দিতে যাবে না, আর ভোট কেন্দ্রে গেলেও কার ভোট কে দেবে, তাহলে তো কে কাকে ভোট দিতে চাইছে তার ওপর কে ভোটে জিতবে সেটা নির্ভর করবে না। গুন্ডা বদমাশ যাকে জেতাতে চাইবেন সে ভোটে জিতবে। যদি স্বচ্ছ ভোটে আপনার বিজেপি ক্ষমতা আসবে, আসার সম্ভাবনা আছে, এটা বলতে পারি। কিন্তু যদি ভোট রিগিং করে হয়, তাহলে তো কে ক্ষমতা আসবে সেটা গুন্ডা বদমাশরা ভালো উত্তর দিতে পারবে, আমি না। কিন্তু আমরা দেখেছি যে আরজিকর ঘটনার ঠিক পরে পরে রাজ্যে 6টি আসনে উপনির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু রাজ্যের শাসক দল 6টেই পেয়েছিল। উপনির্বাচনগুলো কীভাবে হয়েছিল? এই ধরুন, যে ভাঙড়ের এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। তো একটা জায়গায় ছাপ্পা ভোট হচ্ছে শুনে প্রার্থী সেখানে দেখতে গেলেন, তিনি বুথে ঢুকতে পেরেছিলেন? ইলেকশন কমিশনের নিয়ম কি? প্রার্থী প্রতিটা বুথে গিয়ে দেখতে পারেন ভোট ঠিকমতো হচ্ছে কিনা। তো যেখানে প্রার্থী ঢুকতে পারছে না, তাকে যারা ভোট দিবে তারা ঢুকবে কী করে? তো তাহলে আপনি ভোটে যে প্রভাব দেখতে চাইছেন সেটা পড়বে কি করে? আপনার ঝালদা পৌরসভার কথা মনে আছে? শাসক দল সেখানে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে থানার ভারপ্রাপ্ত অফিসার একজন অন্য দলের কাউন্সিলরকে বলছেন যে আপনি যদি শাসক দল আসেন তাহলে আপনাকে চেয়ারম্যান করা যাবে না, কিন্তু ভাইস চেয়ারম্যান করা যাবে। তো এই পুলিশ অফিসারের অধীনে যদি ভোট হয় তাহলে কে জিতবে? যদি অফিসাররা একটা দলের হয়ে কাজ করে, গুন্ডা বদমাশরা দলের হয়ে কাজ করে এবং তারাই ঠিক করে কে জিতবে, তাহলে তো লোক ভোট দিতে চাইছে কাকে, জেতাতে চাইছে কাকে, তার উপর নির্ভর করবে না। গুন্ডা বদমাশরা যাকে জেতাতে চাইছেন তিনি জিতবেন। ডায়মন্ডহারবার লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছেন, তাহলে আপনি কি জল দেখছেন? ভোট দেখো, চার্চিলের একটা কথা আছে, আমাদের একটা ইলেকশন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট উদ্ধৃত করেছিল, সেখানে বলছে যে কোথাও গণতন্ত্র আছে কি না সেটা সব থেকে প্রমাণ হচ্ছে যে একজন ভোটার একটা চিরকুট নিয়ে নির্ভয়ে বুথে ঢুকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে গিয়ে থাকতে পারবে। আপনি যদি বলেন যে ডায়মন্ড হারবারে যে ভোট হয়েছে এটা ঘটেছে তারপর উনি জিতেছেন, তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আপনি বলতে পারবেন কি? তো তাহলে আপনি যদি ভোট লুট করেন তাহলে কে কত ভোট পেলো সেটা তো ব্যাপারই নয়। তো স্বাভাবিকভাবে শাসক দলের লোক বেশি ভোট পাবে, কেন গুন্ডা বদমাশ শাসক দলের হয়ে কাজ করছে। বিরোধী দলের হয়ে কাজ করতে গেলে তো পুলিশ তাদেরকে ধরবে, ভিতরে পুরবে। তো তারা যখন শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ তাদেরকে ধরবে না, অথবা তারা শাসক দলকে জেতাবে। তো সেখানে 7 লক্ষ তো জিতুক, কিংবা যত ভোটার আছে তার থেকে বেশি যদি ভোটও পান তাহলেও কিছু আশ্চর্য হবার নাই। আপনি অবগত আছেন নিশ্চয়ই যে কেউ বলছেন চ্যাংদোলা করে মুসলমান বিধায়কদের রাস্তায় ফেলে দেবো, কেউ বলছেন মুর্শিদাবাদে শুভেন্দুদিকে ঢুকতে দেবো না। কোথাও যেন কি রাজ্য রাজনীতিতে কোথাও যেন একটা সৌজন্যের অভাব বলে মনে হচ্ছে। শুধু এই ভদ্রতা সৌজন্যবোধের অভাব তা নয়, তারা যেসব কথাবার্তা বলছেন সেগুলো অপরাধ, এবং এই অপরাধের জন্য তাদের সাজা হওয়া উচিত।
রাজনৈতিক নেতা যারা আছেন নিশ্চয়ই তার রাজনৈতিক স্বার্থ দেখবেন, কিন্তু আমার মনে হয় তাদের এই ভদ্রতাবোধ, সৌজন্যবোধ এগুলো বজায় রাখা উচিত এবং অপরাধ হয় এরকম কথা না বলা উচিত। এর বেশি বোধহয় বলা দরকার নেই। আপনার কাছে একটা বিষয় একদম স্পষ্ট জানতে চাইব, যে এই যে সম্প্রতি যে রাজনীতিকে কেন্দ্র করে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কেউ এক অপরকে হুমকি দিচ্ছে, রামনবমীকে কেন্দ্র করে বিজেপি বলছে 1 কোটি মানুষ পথে নামাবো, এবং রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে শেষ পর্যন্ত, মদন মিত্র বলছেন আমরা রুখে দেবো। এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এটা কি আগে খুব একটা ছিল বাংলায়? যখন এর আগে কংগ্রেসের সময় কী ছিল তখন তো আমি ছোট ছিলাম, কিন্তু বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তা আমি বামফ্রন্টের কোনো মন্ত্রীকে ওই সারাদিন খেয়ে দিয়ে ইফতার করতে যেতে দেখিনি, বা ওই খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ঈদের মাঠে ঢুকে গেলেন। যে কি উচিত বা অনুচিত আমি ছেড়ে দিলাম, কিন্তু ঈদের মাঠে যারা ঈদের নামাজ পড়তে আসে নিজেদের বাড়ির মেয়েদেরকে নিয়ে আসে, দেখেছেন আপনি? নিয়ে আসে না। তো মমতা ব্যানার্জিকে তারা কেন ঢুকতে দেন? তো যারা এটা করছেন যে নিজের বাড়ির মেয়েরা যারা পাকসাপ থাকছে, মানে মুসলমান নিয়ম অনুসারে সব নিয়ম পালন করছেন, যারা রোজা করছেন, আরে তাদেরকে আপনার ক্ষমতা নাই ঈদগাহে নিয়ে আসার, আপনি মমতাকে নিয়ে আসছেন। আপনি তো কুকুরের থেকে অধম, ভিখারির থেকে নিচে, সামান্য কিছু এটোকাটা খাওয়ার লোভে আপনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করে নিয়ে আসছেন এবং তাকে ভাষণ দেওয়াচ্ছেন, রাজনৈতিক ভাষণ। তো আপনি মানুষই না, মুসলমান তো পরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় ফুটফুরিস যাওয়াটাকে আপনি রাজনীতি দেখছেন? এখানে ধর্ম কিছু নাই। ইফতার কারা করে? যারা রোজা রাখে, সারাদিন সংযম পালন করে, শুধু খাওয়া দাওয়া নয়, সব রকমের অন্যায় থেকে দূরে থাকা, তারা ইফতার করতে পারে। আর মমতা ব্যানার্জি সারাদিন খেয়ে দিয়ে ইফতার করতে চলে গেলেন। ইফতার হয় নাকি? যে রোজা রাখে না সে ইফতার পার্টি করতে পারে না, যে রোজা রাখে না সে ইফতারে যেতে পারে? কিন্তু ভণ্ডামি। মুসলমানদের উচিত এদের ঘৃণা করা, এদের থেকে দূরে থাকা, যদি সত্যিই কেউ মুসলমান থাকে। আরে আমি রোজা রাখাতে বিশ্বাসই করি না, আর আমি ঘন্টা টেনে খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ইফতার করতে বসে গেলাম। গরিব মুসলমানরা যে কটা খাবার টাবার জোগাড় করেছে খেয়ে চলে আসলাম, এতে মুসলমানদের কী লাভ? কোনো লাভ নাই। ওই ইফতার পার্টিতে বা ফুটপাত শরীফে কিন্তু পীরজাদা যারা ফুটপাত শরীফ তারা কিন্তু উপস্থিত ছিল, ধর্মগুরু তারা। আচ্ছা, পীরজাদাদের বাড়িতে বউ নাই? পীরজাদাদের কোনো মেয়েটে হয় না? পীরজাদি হয় না? হয়? তাদের কাউকে দেখেছেন? তো নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের মেয়েকে যারা ইফতার করতে নিয়ে আসতে পারে না, তারা মমতা ব্যানার্জির মতো, যিনি রোজা করাতে বিশ্বাস করেন না, রোজা করেন না, তাকে ইফতার করাতে কোন লজ্জা নেই? যে এরা মানুষ। এরা মুসলমান বলে কি করে নিজেদেরকে? এর মুসলমান হলে এটা করতে পারে? আরে যে রোজা করে না তার তুই ইফতার করাচ্ছিস, এর থেকে ভণ্ডামি আর কি হতে পারে? আপনারা মানে বিরোধীরা বারবার বলছে যে রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, শুধু দুর্নীতি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা কি উন্নয়ন নয়? লক্ষ্মীর ভাণ্ডার তো ভিক্ষে। এই যে সাইকেল দিচ্ছে বা ভাতা দিচ্ছে, এই টাকাগুলো দিয়ে ধরুন এই যে শিক্ষকদের নিয়োগ নিয়ে এত কথা হচ্ছে, এখন শিক্ষক নিয়োজিত হলে বিএড বা প্রাইমারি স্কুলে নিয়োজিত হলে ডিএলএড এসব ডিগ্রি থাকতে হয়। একটা ডিগ্রি করার জন্যে কত টাকা লাগে যে প্রাইভেট কলেজগুলোতে? তো সরকার যদি এই কলেজগুলো সরকারি এই পয়সাগুলো দিয়ে করতো, তো সেখানে একটা গরিব মানুষের মেয়ে তো বিএড পাস করে বা ডিএলএড পাস করে প্রাইমারি স্কুলে কি হাই স্কুলে চাকরি পেত। তাহলে তো তিনি ভিক্ষা নিচ্ছেন এরকম মনোভাব হতো না। কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারই দেন আর একটা সাইকেলই দেন, এটা তো ভিক্ষা দিচ্ছেন, এটা তো ফুরিয়ে যাবে, পরিবারটার কোনো উন্নতি হবে না। কিন্তু যদি এই বিএড বা ডিএলএড সরকারি স্কুল কলেজ করতেন, সেখান থেকে পড়াশোনা করে তারা চাকরিটা পেতেন, তাহলে সেই পরিবারটা দাঁড়াতো, সম্মানের সঙ্গে তারা বাঁচতে শিখতো, তারা সচেতন হতো, ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতো। তো উনি তো সকলকে ভিখারি বানাচ্ছেন আর ক্রিমিনাল বানাচ্ছেন। এই জন্য মুসলমানদের উন্নতির কথা বলেন। মুসলমানদের তো উনি বোমা ধরিয়ে দিচ্ছেন, হাতে গুলি ধরিয়ে দিচ্ছেন, যে মারামারি করো, জেলে যাও, তোমরা তো চাকরি পাবে না, তোমাদের ছেলেমেয়েরাও চাকরি পাবেন না, ক্রিমিনাল হয়ে থাকো, আমার জন্য মারামারি করো, আমি ক্ষমতায় থাকি। আপনি তারা স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুসলমানদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করছেন, ব্যবহার না। আচ্ছা, ইমাম ভাতা দিয়ে মুসলমানদেরকে উপকার হবে বলে, মুয়াজ্জিন ভাতা দিয়ে মুসলমানদেরকে উপকার হবে, হজ হাউস করে মুসলমানদেরকে উপকার, যারা প্লেনে বিমানবন্দরে এসে প্লেনে চড়ে, যারা বিভিন্ন দেশে যায়, তাদের জন্য আলাদা কোনো হাউস আছে? হাজিদের জন্য কেন করতে হবে? ভোট ছাড়া এর কোনো দরকার আছে? আপনি যদি মুসলমানদের উন্নতি করতে চান, তাহলে যেখানে বেশি মুসলমান আছে সেখানে ভালো স্কুল করুন, ভালো কলেজ করুন, এই আইআইটি আইএমএ যাতে দু একজন মুসলমান ভর্তি হতে পারে তার ব্যবস্থা করুন। আপনার মন্ত্রিসভায় দু একজন প্রভাবশালী মন্ত্রী করুন। আপনি তো ওই গিয়াসউদ্দিন বা সিদ্দিকুল্লাহ বা ওই গুলাম রব্বানী এরকম লোকদের মন্ত্রী করবে, যে মন্ত্রী থাকলেও চলে, না চলে, যে প্রভাবশালী মন্ত্রী, যেমন ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এইসব কোনো মুসলমানকে করেছে মমতা ব্যানার্জি? মুখে শুধু বলেন, উনি মুসলমানদের এত সব উন্নতির কথা বলেন, বিজেপিকে মুসলমানদের বিরুদ্ধে এত প্রচার করেন তৃণমূল নেতারা। এই তো গুজরাটে কারা ক্ষমতায় আছে, তো সেখানে তো একজন মুসলমান আইপিএস অফিসারকে ডিজি করেছে। মহারাষ্ট্রে মুম্বাইতে একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা পুলিশ কমিশনার করেছে। বিহারেতে একজন মুসলমান আইএস অফিসারকে তারা হোম সেক্রেটারি করেছে, একজন মুসলমানকে তারা চিফ মিনিস্টার করেছে। রাজস্থানে মুসলমানদের সঙ্গে কত কম, তারাও তো একজন মুসলমানকে চিফ মিনিস্টার করেছে, একজন চিফ সেক্রেটারি করেছে। উত্তরপ্রদেশেও একজন মুসলমানকে তারা চিফ সেক্রেটারি করতে পেরেছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলা আপনি দেখেন তো, যে এত মুসলমান উন্নতি করছেন, একজন চিফ সেক্রেটারি কোনো মুসলমানকে করেছে, একজন হোম সেক্রেটারি কোনো মুসলমান অফিসারকে করেছে, একজন কলকাতা পুলিশ সিপি কোনো মুসলমানকে করেছে। এসব ভাষণ, এসব মুসলমান দরদ, পদ দেওয়ার বেলায় মানে চরম সাম্প্রদায়িক। মমতা ব্যানার্জির মতো নেতা নেত্রীরা বিজেপি নেতাদের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকেও সাম্প্রদায়িক। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।